যিনি সৃষ্টিকর্তা তিনি পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। তারা প্রত্যেকেই মানুষকে সত্য, সুন্দর, কল্যাণ আর আদর্শের পথ পাঠিয়ে দিয়েছেন। আমরা কোরআনের সাথে বাস্তবের কি পার্থক্য আছে সেই বিষয়টা আজকে আলোচনা করব। প্রথমেই কোরআন থেকে দেখেন কোরআনে কি বলছে। কোরআনে আল্লাহ পাক বলতেছেন, মানে সৃষ্টিকর্তা বলতেছেন যে এবং দিনকে করেছি জীবিকা আহরণের সময়। অর্থাৎ দিনের বেলা তোমরা কি করবা? নিজেদের জীবিকার জন্য যা প্রয়োজন সেগুলো তোমরা সংগ্রহ করবা এবং সকাল সন্ধ্যা 2 বেলা কি সেই সৃষ্টিকর্তার আরাধনা করবা। বুঝা গেছে? এটা আছে আপনার সূরা নাবা আয়াত নম্বর 11। আমরা আরও যদি আয়াত দেখি তাহলে দেখা যাবে যে আল্লাহ বলতেছে, এটা হচ্ছে সূরা বালাদ আয়াত নম্বর 4। এখানে আল্লাহ বলতেছেন যে মানুষকে আমি শ্রম নির্ভরশীল করে সৃষ্টি করছি। তাই মানুষ সারাদিন পরিশ্রম করলেও কিন্তু ক্লান্ত হয় না। এমনকি অনেকে দিন বাদ দিয়ে রাতেও কি পরিশ্রম করে। তাহলে আমরা পালাম সূরা নাবার 11 নম্বর আয়াত এবং সূরা বালাদের 4 নম্বর আয়াত, এবং আমরা যদি সূরা মুজাম্মিলের 7 নম্বর আয়াত দেখি তো সেখানে এরকমটি কথা আছে যে দিবাভাগে রয়েছে তোমাদের জন্য বহু তো হরেক রকমের কাজ। কার কথা? কোরআনের কথা। 3টে আয়াতের কথা বললাম, সূরা নাবা 11, সূরা মুজাম্মিল 7 এবং সূরা বালাদের 4। এবং অন্য আয়াতে আল্লাহ বলতেছে তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য বহুত কাজ। বুঝা গেছে? এবার আমরা আসবো নবীদের। আল্লাহ পাকের কথার পরে আমরা নবীদের জায়গাতে আসবো যে নবীরা কী করছে। দেখেন, নম্বর 1, হযরত আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক। নাম্বার 2, হযরত শীস আলাইহিস সালাম ছিলেন একজন তাঁতি। নাম্বার 3, হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন দর্জি। নাম্বার 4, হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন একজন কাঠমিস্ত্রি। নাম্বার 5, হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন ভেড়া রাখাল ছিলেন। নাম্বার 6, নবী হুদ ছিলেন একজন ব্যবসায়ী। নাম্বার 7, হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন একজন উটের রাখাল। নাম্বার 8, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন দুগ্ধজাত পণ্য বিক্রেতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাম্বার 9, ইসমাইল ছিলেন একজন শিকারী, হযরত ইসমাইল সাল্লাম আর কি। 10 নম্বরে হযরত সোয়াইব আলাইহিস সালাম ছিলেন ছাগলের দুধ, দুগ্ধজাত বিভিন্ন দ্রব্য বিক্রেতা। 11 নম্বরে হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন গরু রাখাল, ছাগলের রাখাল যাই বলেন। 12 নম্বরে হযরত ইলিয়াস আলাইহিস সালাম ছিলেন একজন তাঁতি। 13 নম্বরে হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন লোহার বর্ম প্রস্তুতকারী কারক। এবং 14 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন কি খেজুর পাতার বাক্স। খেজুর পাতার বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে এই খেজুর পাতা দিয়ে এগুলো তিনি তৈরি করতেন এবং এগুলো মানুষের কাছে বিক্রি করতেন। কত সুন্দর, তাই না? আচ্ছা, 15 নম্বরে হযরত জাকারিয়া ছিলেন একজন করাতি কাঠমিস্ত্রি। এবং 16 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন মেষ শাবক পালক আর কি, মেষ পালক। এবং 17 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আপনারা জানেন না? জানেন যে ছোটোবেলা থেকেই তিনি কী করতেন? ছাগল চড়াতেন, বকরি চড়াইতেন, ভেড়া চড়াইতেন। তারপরে তিনি তার চাচাদের সাথে বা অন্য লোকদের সাথে তারা কী হতো? সিরিয়া, মক্কা, মদিনা বিভিন্ন জায়গায় থেকে ব্যবসা বাণিজ্য করতেন, বিভিন্ন ব্যবসা। এটা চামড়াজাত দ্রব্য কি রপ্তানি করতেন, এরকমটি বর্ণনা পাওয়া যায়। তো আমরা দেখলাম যে সেই হযরত আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা নবী কি কোনো না কোনো কাজ করে খেতেন
কিন্তু আমাদের এই বাংলাদেশে ছোট্ট একটা দেশ বাংলাদেশ 1,20,000 মাদ্রাসা আছে। এখানে এই বাচ্চাদেরকে কী জানেন, ভিক্ষা শিক্ষা দেওয়া হয়, ভিক্ষা। এরা একদম আপ টু বটম, একদম নিচের লেভেল, অর্থাৎ রাস্তায় আপনার করে ওই রাস্তায় দোকানে দোকানে বাজারে বাজারে, হ্যাঁ, ফুটপাতে বিভিন্ন জায়গায় ওদের মোড়ে মোড়ে বসে বসে মাইক বাজায় বাজায় ভিক্ষা করতে শেখায়। তারপরে চাঁদা তুলতে শেখায়, হেঁটে হেঁটে ভিক্ষা করতে শেখায়, ট্রেনে বাসে রেলে স্টিমারে, হ্যাঁ, বাসে সব জায়গায় এই ভিক্ষা করতে শেখায়। আর গ্রাম অঞ্চল তো আরও মজার, ওরা করে কি, ওই 4-5 জন ছেলের একটা গ্রুপ তৈরি করে ওদের কাছে ব্যাগ দিয়ে দেয়, যাও বাবা তুমি ওই উত্তর পাড়া যাও, তুমি দক্ষিণ পাড়া যাও, তুমি পূর্ব পাড়া যাও, তুমি পশ্চিম পাড়া যাও, তুমি খা পাড়া যাও, তুমি মোল্লা পাড়া যাও, তুমি মেদ্দা পাড়া যাও, এভাবে ভাগ করে দেয়, ওরা যায়। যেহেতু ওদের সুন্দর সুন্দর কচি কচি মুখ, মোলায়েম এবং মিষ্টি ভাষী, খালাম্মা কয়টা ভিক্ষা দেবেন, তখন যারা মা তাদের বুকের প্রতি হু করে কেঁদে ওঠে, আহ কার বুকের সন্তান, তাই না, কার জানি বুকের সন্তান ক্ষুধার জ্বালায়। ওরা কিন্তু সাদা স্বচ্ছ টুপি পরা, সুন্দর জামা পরা, নুরানি চেহারা, মায়াময় শিশুদের মুখ তো সুন্দর থাকে, তাই না। তাছাড়া 5 ওয়াক্ত ওযু গোসল করে অনেক সুন্দর হয় চেহারাগুলো বাচ্চাদের। তো তারা এসে বলে যে খালাম্মা মুষ্টি চাল দেবেন। তো ইচ্ছে হোক আর না ইচ্ছে হোক তাদেরকে মুষ্টি চাল দেয়। পরে ওদের কী জানেন, ওদের লজ্জা, ওদের লাজ, ওদের হারাম, ওদের শরম, ওদের ঘৃণা, ওদের সব কিছু বিলুপ্ত হয়ে যায়। ওদের অভ্যাস হয়ে যায় ভিক্ষে করে খাওয়া। এইভাবে 1,20,000 মাদ্রাসায় ভিক্ষা করতে শেখায়। এটা গেলে একদম গ্রামের নিম্ন শ্রেণী, যে ভিক্ষে করে খায়, যে ভিক্ষা করে সেও একমুঠ ভিক্ষা দেয়। আর অন্য যে বেটা কৃষিকাজ করে সেও একমুঠ ভিক্ষা দেয়। ওই যে এই দানের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, এই লোভে লোভে দেয়। লোভে দেয়, কিন্তু এমনি দেয় না, এমনি চাইরে নাও দেবে না, লোভে পড়ে দেয়। আর হুজুর তো এটা ওয়াজ করেই। এভাবে আপনার বাংলাদেশ বলেন বা অন্য অন্য যে সমস্ত ভিক্ষা হয়, সেখানে যত বড় বড় হাই লেভেলের যত আছে শিল্পপতি, কোটিপতি বা এমপি, মন্ত্রী সব ওখানেও যায়। ওরা বিভিন্ন লেভেলে ওরা গাড়ি নিয়ে যায়, সেখানে যে বলে ম্যাডাম আমার তো এভাবে 7তলা একটা গার্মেন্টস আছে, এই যে আছে গার্মেন্টস, তো না এটা আপনার গার্মেন্টস বললে হয়, যে একটা মাদ্রাসা আছে সেখানে প্রায় 5-7 হাজার ছাত্রছাত্রী। এই দেখেন এই যে ক্যালেন্ডার, হ্যাঁ, জামিয়া রাহমানিয়া আব্দুল বেল্লাল হোসেন চৌধুরী মাদ্রাসা, এই যে আমার ক্যালেন্ডার। তাই তো বিশাল বড় মাদ্রাসার ছবি দেখতেছি। তো বলো ঠিক আছে, আমি 10 লক্ষ টাকা দিলাম, মাশাল্লাহ, মারহাবা মারহাবা। এই যে আমাদের সালমান এফ রহমান, যে সবচেয়ে বড় চোর, উনি একটা বক্তৃতা দেখুন, আপনার ইউটিউবে আছে, ফেসবুকে আছে, বলে যে কোরআনেও ভুল আছে, কোরআনে সামান্য ভুল আছে, তবে হাদিস নিয়ে গণ্ডগোল, হাদিসে গণ্ডগোল, কোরআনেও গণ্ডগোল, তবে কোরআনের গণ্ডগোলটা একটু কম। ওনার দেখবেন আপনারা ইউটিউব বা ফেসবুক ঘাটে দেখবেন ওনার ভিডিও পাওয়া যায়। এইভাবে আপনারা দেখবেন যে যত গোটা বাংলাদেশে যে ওয়াজ মাহফিলগুলো হয়, সেখানে প্রধানত থাকে জানেন, ওই অঞ্চলের মেম্বার, ওই অঞ্চলের চেয়ারম্যান, ওই অঞ্চলের এমপি, ওই অঞ্চলের মন্ত্রী অথবা ওই অঞ্চলের কোনো নেতা। বোঝা গেছে বিষয়টা? তো যাই হোক, তো ওই বড় বড় শিল্পপতি, কোটিপতি যারা আছে, গার্মেন্টসের মালিক, আমার ঘরের পাশে, আমার ঘরের থেকে একটা ঢিল মারলে ওই জায়গায় যায় একজন গার্মেন্টসের মালিক, সে 7-8 তলা বিল্ডিং করে দিচ্ছে গ্রামের ভিতরে, বাঁশঝাড়ের ভিতরে, বুঝছেন? তো এতে কিচ্ছু হবে না। এই ভিক্ষুক তৈরি করলে আস্তে আস্তে জাতি ধ্বংসের অতল তলে তলিয়ে যাবে। এরা ভিক্ষুক তৈরি করে, ভিক্ষুক। কিন্তু কোরআন তাই বলে নাই। কোরআন বলছে তোমরা কাজ করে খাও এবং তোমাদের এই বিবেককে কাজে লাগাও। চিন্তা করতে বলছে, গভীরভাবে চিন্তা করতে বলছে, এবং পৃথিবীতে যা কিছু উন্নত, যা কিছু সভ্য, যা কিছু সুন্দর, সব কিছু এই চিন্তা থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু এই চিন্তা করতে এই আলেমরা দেয় না, তাতে তাদের ব্যবসার ক্ষতি হতে পারে। অর্থাৎ এই বিজ্ঞান থেকে যখন মুসলমানরা বিরুদ্ধে চলে গেছে, তখনই মুসলমানের অধঃপতন শুরু হয়ে গেছে। পবিত্র কোরআন শরীফে কিন্তু 44টা আয়াত আছে চিন্তা গবেষণার, হ্যাঁ, এবং সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা গবেষণার আয়াত আছে। এর আগে আমি আরেকটা বের করে দিচ্ছি। যে বন্ধুরা, আমার কাছে নোট আছে, তো এই দেখেন বিশাল নোট।
বিশাল নোট আছে, অসংখ্য নোট আছে, অসংখ্য নোট আছে আমার কাছে। এগুলো খুঁজে বের করাতে বেশ কষ্টসাধ্য। তো হ্যাঁ, এটা সত্য, 100% সত্য যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। এবং একথা বলা আছে যে তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দিষ্ট রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দিষ্ট রয়েছে, তোমরা যে জলজন রয়েছে তার মধ্যে নির্দিষ্ট রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দিষ্ট রয়েছে। এই সমস্ত গবেষণা কারা করে? ইহুদি খ্রিস্টান করে। কিন্তু এই হুজুরা এটা করে না। কারণ কি? করলে সমস্যা আছে, ওই ছেলে মাদ্রাস থেকে চলে যাবে, বুঝছেন? তো এরা যারা এই আলেমরা এই জাতিটাকে ভিক্ষুকের জাতিতে পরিণত করছে। এরা কঠিন রকম ধরা খেয়ে যাবে, কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। এরা জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করছে এবং কাজ করে না। এই যে ছেলেমেয়েগুলিদের চেহারাগুলো সুন্দর, কারণ 5 ওয়াক্ত ওযু করলে মুখ চেহারা সুন্দর, আর খালি ঘুমায় আর একটাই মাত্র সাবজেক্ট। তো কোনো সমস্যা নাই, খাওন ফ্রি। এরা ধোঁকাবাজি মানুষকে শিখায়। এদেরকে দিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা অনেক কিছু, হাঁস মুরগি পালন, কোয়েল পালন, তারপরে আপনার রঙিন মাছ পালন, তারপরে ছোটো ছোটো খামার করা, সবজির খামার করা, অনেক কাজ করাতে পারতাম। কাজ করাইলে সেই কাজের যে টাকা, সেই টাকা দিয়ে যদি আমরা আজকে শখানেক পারমাণবিক অস্ত্র বানাতাম, দেখতেন যে মোদির পাতলা পায়খানা হতো, প্রতি সপ্তাহে পাতলা পায়খানা হতো। পানি ছাড়া তো দূরের কথা, সে কথা কইতে ভয় পেত না। এবং আমাদের সীমান্তে যে কদিন পর যে মানুষ হত্যা করে, কোনো সাহসই পাইতো না। কিন্তু জানেন এরা কী করে? এরা ভিক্ষুকে জাতি পরিণত করছে। এবং দেখবেন যে মাদ্রাসায় যারা পড়ে, এরা বেতন পায় 3000 5000, ওই নিজের ছেলেমেয়েকে আর কিন্ডারগার্টেন বা সায়েন্স বা ইংলিশ পড়ানোর মতো সামর্থ্য থাকে না। ওই মাদ্রাসায় ছেড়ে দিয়ে আল্লাহর নামে, যা বাবা পেটটা তো পাল, তারপরে যা কিছুটা করে খাস। এই হাবুডুবু খাচ্ছে, এরা হাবুডুবু খাচ্ছে, ধোঁকাবাজ, সব ধোঁকাবাজ। এতে কোনো লাভ নাই। আমি তো বললাম যে প্রত্যেককে কাজ করে খেতে বলছে, এবং কাজ করে খেত, তার প্রমাণ তো দেখলেনি প্রত্যেকটা নবী, কিন্তু এরা কোনো কাজ করে খায় না। হ্যাঁ, একজন ব্যক্তি আমাদের নবীর কাছে আসছিল যে হুজুর আমার কিছু ভিক্ষা দেন। বলো যে না, ভিক্ষা দেওয়া যাবে না, তোমার ঘরে কিছু থাকলে সেগুলো বিক্রি করে নিয়ে এসো টাকা, পরে একটা কোরাল কিনে দিলে এবং বলো তুমি কাঠ বিক্রি করে খাও। পরে আস্তে আস্তে লোকটার অভাব সেরে গেল। কিন্তু এই আলেমরা ভিক্ষে শিখায় এবং জাতিটাকে পঙ্গু করে দিচ্ছে। কোনো সন্দেহ নয়, এরা ধরা খেয়ে যাবে। আমার কথাগুলো স্মরণ রাখেন, কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, ধন্যবাদ সবাই।